আলহামদুলিল্লাহ, আমি আমার মাকে ক্যামেরাম্যানের সঙ্গে বিয়ে দিলাম, কারণ আমার বাবা নেই তো। এর জন্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। আচ্ছা মাহিন, তোমার মাকে যে বিয়ে দিছো একজন চাকরের সাথে, যে তোমাদের ক্যামেরাম্যান ছিল, যে তোমাদের জুতা পরিষ্কার করতো, যে তোমার মার জুতা পরিষ্কার করতো, তার কাছে তোমার মাকে কেন বিয়ে দিলে এই ব্যাপারে যদি বলতা। কেন আপনি জানি আমার বাবার ইয়া দিতে পারেন, মানে আমি জানি বাবাকে নিয়ে সবসময় থাকতে পারি, আমি তো এতিম। তো গাইজ দেখেন, আজকে মাহিনী থেকে শুনলেন ওর মাকে কিন্তু ওর ডিসিশনে, আশার ডিসিশনে কিন্তু আমি বিয়ে করছি। ঠিক হুট করে যে আশা আমাকে বিয়ে করছে এটা তো তা না। আমি মাহিনকে জিজ্ঞাসা করি, মাহিন তোমার মাকে আমি যখন বিয়ে করি তখন তুমি ছিল না? হ্যাঁ তুমি থেকে তো তোমার মাকে বিয়ে দিছো নাকি? হ্যাঁ। তাহলে গাইস আমরা আর এখানে কোনো লুকোচুরি নেই। আপনারা অনেকে কমেন্ট করতেছেন আশাকে আমি ফাঁসায় বিয়ে করছি, আবার আশাকে আমি বিয়ে করে। ভাই ভাষায় কই থেকে বিয়ে করবো, আমার বুদ্ধি নাই, পাগল। এই মেয়েটা তো জানে, এই মেয়েটা তো ছোট না, ও জানে মানে একজন পুরুষ কি ফাঁসাইতে পারে কি না। যে নারী সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তাকে লক্ষ লক্ষ মানুষ চিনে, তাহলে আমি ওকে ফাঁসাবো কিভাবে ভাই? আপনি এই ধরনের মন্তব্য করেন। আপনারা কি আমাকে ভালোবাসেন না? আমি কেমনে ভুল করব এটা বুঝেন না? অনেকে আমাকে বিয়ে করতে চান, তাই আমি বিয়ে করি নেই শুধু আমার নিজের চিন্তা ভাবনা রাখা যে আমি কিভাবে একটা ভালো মনের মানুষ পাবো। এখন আমার মনে হয়েছে কমফোর্টেবল মনে হয়েছে যে ওর ইতিম অসহায়, আবার ও আমার অনেকদিন যাবত কাজ করতেছে, বিশেষ করে ও আমার কেয়ারিং করে, মানে আমার বিষয়গুলো বুঝে সব কিছু। এর জন্য আমি ওকে বিয়ে করছি। আপনারা বুঝতে চাইতেছেন না কেন? যে চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে তাহলে আচ্ছা মাহিন, কি কারণে বিয়ে করছি। আচ্ছা আচ্ছা মাহিন, তাহলে তোমার মা আম্মুকে যে বিয়ে দিলা, মানে তুমি তো এতদিন এতিম ছিলা, তোমার তো বাবা ছিল না, না? হ্যাঁ। তাহলে আমি আমি কয়জনের দায়িত্ব তোমাদের নিলাম যদি বলতা? 3 জনের। দেখেন আমি 3 জনের দায়িত্ব নিছি। এই মেয়েটা, এই নারীটাকে আমি স্বামীর অধিকার দিছি, এই ছেলেটাকে তার বাবার অধিকার দিছি। আমি কোনো ভুল করলাম ভাই? না। আমি কোনো ভুল করলাম মাহিন? আমি কোনো ভুল করছি? না, কখনোই না। আল্লাহ তাআলা কি বলছে? যে নারীর কেউ নাই তাকে কি করা উচিত? সহযোগিতা করা উচিত, হ্যাঁ। তাকে সাহায্য করা উচিত। এই জন্য আমি তাকে বিয়ে করছি। আমি তাকে সাহায্য করলে আল্লাহ এমনিও খুশি হবে। আমি ওকে বিয়ে করছি, তাহলে কি আমি কোনো অপরাধ কিছু করছি? না, আমি কিসের অপরাধ কোনো কিছু করি নাই ভাই। আপনাদের হাতে বাইরে রেখে ভাই, আপনারা আমার মেনে নেন। আপনারা বলতেছেন আমি আশাকে মানে বিভিন্ন হুমকি দিয়ে বিয়ে করছি বা বিভিন্নভাবে ভাষায় বিয়ে করছি। আর ধরো ও তো ইতিম অসহায়, ও আবার কি ধুমকি দিয়ে বিয়ে করবো? এজন্য আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা আমাদেরকে ভালোভাবে দেখবেন। আর মাহিনকে আমি বাবার অধিকার দিলাম, মাহিমাকে তার বাবার অধিকার দিলাম, আশাকে তার স্বামীর অধিকার দিলাম। এটা আমি ভালো কিছু করছি, আমি কোনো খারাপ কিছু করি নাই। আর আপনারা এও মন্তব্য করছেন আশা ভালো না। দেখেন ও আমার বউ, আমি ওকে দীর্ঘদিন যাবত চিনি। আপনারা হয়তো চিনেন সোশ্যাল মিডিয়া থেকে, তার আগে থেকে আমি ওকে চিনি। ও কীরকম নারী, আর আসলে কোনো বাজে মন্তব্য করবেন না। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদেরকে পজিটিভলিভাবে দেখবেন। আপনারা অনেকেই বিভিন্নভাবে আমাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করতেছেন, মাইন্ডকে কষ্ট দেওয়ার চেষ্টা করতেছেন, দিবেন না। আচ্ছা তুমি কিছু বলো। যাই হোক, আপনারা পজিটিভলি নেবেন আর আমাদেরকে এনজয় ভাবে দেখবেন, মানে এনজয় করবেন আমাদের ভিডিওগুলো দেখে। আর বিশেষ করে জানাবেন আমাদের লাইফ স্টাইলটা কেমন লাগলো আপনাদের। এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম।